ছেলে হন কিংবা মেয়ে, বাবার টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন। বাবার টাকা না থাকলে প্রতিটা সন্তানের চলার পথটা অনেক ধারালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরের রান্না বান্না থেকে আজকের ব্লগটি শুরু করছি। অনেক দিন থেকে কলমি শাকটা খাওয়া হয় না আমাদের। দুদিন ধরে ভাবছি সবজিওয়ালা আসলে কলমি শাকটা নিব, কিন্তু বৃষ্টির কারণে সবজিওয়ালা মামাটা আসেনি দুদিন। আজকে উপর থেকে দেখে নিচে গিয়ে দুয়াটি শাক নিয়ে আসলাম। ভাবছিলাম এক আটি কেটে ফ্রিজে রেখে দিব, কিন্তু কাজ করার আন্টিটা বলল দুয়াটি শাক ভাজি করো, অল্প একটু হয়ে যাবে। তাই দুয়াটি শাকে বেছে তারপর কেটে নিলাম। গত ভিডিওতে দেখেছিলেন আপনাদের ভাইয়া দেশি কিছু ছোট মাছ নিয়ে এসেছিল, ওখান থেকে কিছুটা অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে আলু চিকন করে কেটে দিয়েছে আন্টি। এখন হাতে মেখে আলু দিয়ে ছোট মাছের চটচটিটা রান্নাটা বসিয়ে দিব। ছোট মাছের হাতে মেখে এই রান্নাটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। ছোট মাছ যেদিন করে রান্না হবে মাঝে মাঝে খেতে বসে বলবে, আমাকে যদি সারা জীবন ছোট মাছ রান্না করে দাও আমি খেতে পারবো, একদম অরুচি হবে না। আর তাই তো আমরা বেশি ছোট মাছটাই খাই, আপনারা ভিডিওতে দেখেন। আমার অবশ্য একটা জিনিস প্রতিদিন ভালো লাগে না, যতই সুস্বাদু খাবার হোক না কেন প্রতিদিন খেতে পারি না, গ্যাপ দিয়ে দিয়ে খেতে হয়। আমার বড় ছেলে সাফওয়ান যখন পেটে ছিল তখন ধুন্দুল আর নাপা শাকটা অনেক খাওয়া হয়েছিল। এখনো মনে আছে আমার, ওর জন্মের পর আর 2 বছর আমি ধুন্দুল নাপা শাক খেতেই পারিনি, একদম রুচি নষ্ট হয়ে গেছে ওগুলোর থেকে। হয়তো এখন অনেক আপুরা বলবেন এটা কোনো কথা হলো, আসলে কি বলবো, আমার এটা বদ অভ্যাস। আপনাদের ভাইয়া যখন অনেক বেশি বড় মাছ আনে 2-3 দিন খাওয়ার পর আর ভালো লাগে না, তখন বলি ছোট মাছ আনতে। আবার যখন ছোট মাছ আনে 2-3 দিন খাওয়ার পর সেম আর খেতে পারি না। রান্না করি ঠিকই, তবে খেতে পারি না। এর জন্য অবশ্য অনেক বকাও খেতে হয় আমাকে। কি আর করব, মানুষ নাকি অভ্যাসের দাস, বইয়ে পড়েছিলাম, আমিও ঠিক সেম। তো যাই হোক, এখন মূল কথায় আসি। এই পৃথিবীতে যার বাবা নেই তার মতো অসহায় আর কেউ নেই। আর যার বাবা আছে কিন্তু বাবার অর্থ সম্পদ টাকা পয়সা না থাকে, তাহলে সে সন্তানের জীবনে চলার পথটা যে এতটা কঠিন হয়ে যায় বলে বোঝানো যাবে না। প্রতিটা পদক্ষেপে সন্তানকে হোঁচট খেয়ে বাঁচতে হয়। বাবার টাকা পয়সা না থাকলে যতই আপন মানুষ থাক না কেন সে সময় আর কেউ আপন হয় না। চাচা বলেন আর ফুপু বলেন, কেউ আপন ভাববে না সে সময়ে। আর মেয়েদের ক্ষেত্রে বাবার টাকা থাকলে শ্বশুর বাড়িতে কদরের অভাব নেই। বাবার টাকা নেই, তাদেরকে যতই দুধ দিয়ে পা ধুয়ে দেন না কেন আপনার পদে পদে দোষ ধরার অভাব থাকবে। ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রেও বাবার টাকা নেই মানে কোনো দাম নেই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের পৃথিবীর নিয়ম। তাই আপু ভাইয়ারা আপনাদের সবাইকে বলছি, আর আমি নিজেকেও এটা ভাবাই যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য কিছু সঞ্চয় করে রেখে যেতে, যাতে করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে লাথি উষ্ট খেতে না হয় আপনার সন্তানদের। মনে রাখবেন, বড় বড় লেকচার অনেকে দিবে কিন্তু কখনোই আপনার সন্তানের জন্য কিছুই করবে না তার আপনজনেরা, যতটা করবেন বাবা মা হয়ে আপনারা। আপনার আজ অনেক আছে ঠিকই, সবাই ভোগ করবে, কাল যখন কিছুই থাকবে না তখন আপনাকে মানুষ বলেই তারা গণ্য করবে না। আর আপনার সন্তানকে দেখা তো অনেক দূরের কথা। দুনিয়াতে ঘটে যাওয়া কাহিনীগুলো এখন সিনেমাকেও হার মানিয়েছে। সিনেমাতে তো ওগুলো অভিনয় করে, আর দুনিয়াতে ঘটে যাওয়া কাহিনীগুলো তো একদম বাস্তব। তো যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।